আজকে ভিজিট করছি। হ্যাঁ, লাইফ জ্যাকেটও পরে নিলাম। Good morning guys and welcome back to my YouTube channel Sunny Sharma. Hope you all are extremely well. আজকে হচ্ছে 24 আগস্ট রবিবার। আজকে হায়দ্রাবাদ সিটি ট্যুর করতে আমরা সপরিবার মিলে বেরিয়েছি। ওইদিকে মা মধু, ওইদিকে আরেক মা, ওইদিকে আরেক বাবা, ওইদিকে আরেক বাবা, চারিদিকে বাবা মারা বসে আছে। এদিকে ঋগ্বেদ আমার সাথে বসে আছে। স্যার আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। সো হ্যাঁ, সো এখন আমরা প্রথম पहले कौन सा स्पॉट में चलेंगे? गोलकोंडा फोर्ट। पहले আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। চলো তোমাদের সাথে গোলকোন্ডা ফোর্টও দেখে নিব, তোমাদেরকেও দেখিয়ে দিব, যা যা এক্সপিরিয়েন্স করবো সব কিছু শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। জুড়ে থাকো। এখন আমরা হাইওয়েতে আছি, ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি গোলকোন্ডা ফোর্টের দিকে। বাবার তো খুবই কষ্ট হয়ে যাচ্ছে, বাট দেন অলসো হি ইজ ট্রাইং টু কাম উইথ আস। এটা হচ্ছে হায়দ্রাবাদ হিস্টোরি শো 3D ওয়ার্ল্ড। এখানে নাকি হায়দ্রাবাদের পুরো স্টোরি বলা হবে। এটা হচ্ছে একটা 3D শো, এখানে গোলকোন্ডা ফোর্টের ব্যাপারে দেখানো হবে। এখানে 3D শো, এটা আমাদের সবাইকে 3D গ্লাসেস দেওয়া হচ্ছে। এখন আমরা সবাই গেল না, আমার শাশুড়ি মা, মধু, গপু আর আমি মিলে যাচ্ছি হচ্ছে ওখানে দেখতে পাচ্ছ গোলকোন্ডা ফোর্ট। এই গোলকোন্ডার ফোর্টের উপরে যাচ্ছি, দেখি কতটা দূর যাওয়া যায়। আসছি যখন পয়সা খরচা করে তো যেতেই হবে, না হলে আসার মানে কি? ঠিক। এখন আমরা গোলকোন্ডা ফোর্টের ভিতরে ঢুকে পড়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে আসো, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। আমার শাশুড়ি মা যে কি বলে যাচ্ছে, কি বলছো? গোলকোন্ডা মধ্যে যা দেখেছো সেটাই দেখবে এর মধ্যে, সেটাই আছে না? আর তুমি কি বলবা? হ্যাঁ, দেখে তো আসি, না দেখলে বুঝবো। সো গাইজ, ভিতরে আমরা ঢুকছি না যেহেতু প্রচণ্ড লাইন তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদের। এখানে আমার ওয়াইফ আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। এখানে টিকিট কাটা হয়, টিকিট কেটে ভিতরে যাওয়া হচ্ছে, কিন্তু আমরা যাব না যেহেতু প্রচণ্ড ভিড় আর বহুত উপরে যেতে হবে। আমরা এই ভিতরে যাওয়াটা স্কিপ করলাম। আমরা এখান থেকে ভিতরে যাওয়াটা স্কিপ করলাম। আমরা ভিতরে যাচ্ছি না, এটাই ডিসিশন হলো। বেকার ভিতরে গিয়ে অসুস্থ হয়ে পড়বো, দরকার নেই। আর যেহেতু আমাদের একটা ছোট বেবি আছে ঋগ্বেদ, ও অসুস্থ হয়ে যেতে পারে। সো আর মা বাবারা তো আসেই নেই, ওখানে বসে আছে। সো আমরা এখানেই আমরা ফটোটা তুলে ক্লিক করলাম। এখন এখান থেকে চলে যাচ্ছি অন্য প্লেসে। চলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে চারমিনারের দিকে। ওখানে মোটামুটি এখনো এখান থেকে লাগবে 15-20 মিনিট। এখন আমরা সবাই গাড়ির মধ্যেই আছি। ঋগ্বেদ তো একদম চাঙ্গা হয়ে দেখছে ক্যামেরার দিকে। সো থাকো তোমরা আমার সাথে, নেক্সট ডেস্টিনেশন চারমিনারের দিকে দেখা হচ্ছে। এখন আমরা পৌঁছালাম হচ্ছে চারমিনার দেখতে। চারমিনারের সামনে এটা একটা চারমিনার মার্কেট। মা বাবারা আসলো না, বাবা যেহেতু পায়ে প্রবলেম, এর জন্য এখান থেকে হাঁটতে হবে বলে আসলো না। সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চারমিনার, দ্য ফেমাস চারমিনার। আমরা এখন চারমিনারের ভিতরে। এটা হচ্ছে দ্য ফেমাস চারমিনার। মধুরাও লাইনে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড লাইন দিয়ে যাচ্ছে সবাই। একটা মানে দেখার মতন জিনিস যে চারমিনারের আশেপাশে দিয়ে আমি এতক্ষণ হাঁটলাম, এত হাওয়া পাইনি, কিন্তু এখন যে চারমিনারের ভিতরে আমি ঢুকছি প্রচণ্ড হাওয়া, মানে
হাওয়ার বেগও অনেক। গাইড সার্ভিস এখানে টিকিট কেটে চারমিনারে ঢুকলাম, পার পারসন 25 রুপিস করে। এখানে খুব হাওয়া, এটাই একটা মজা যে এখানে দাঁড়িয়ে এত হাওয়া, মানে কল্পনার বাইরে, যে চারিদিকে হাওয়া নেই এত, কিন্তু এইটুক জায়গায় এত হাওয়া। তোমরা দেখতেই পাচ্ছ এটা ভিতরটা। এটা আমরা টিকিট কেটে চারমিনারে ঢুকলাম। মা বাবা মধু সবাই এখানে, ঋগ্বেদও এখানে। এখানে এতটা হাওয়া, এই যে ঋগ্বেদ, ঋগ্বেদ হ্যালো। এখন মসজিদের পাশেই আমাদের এখানে কালী মন্দির, মা কালীর মন্দির এখানে। এদিকে তাকাও। এখন আমরা এন্টার করলাম হচ্ছে মক্কা মদিনা, মক্কা মসজিদ বলতে ভুল হয়ে গেল, এটা মক্কা মসজিদ। এখানে আমরা এখন এন্টার করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। মধু এটা মক্কা মসজিদ। আমার এখানে ফার্স্ট টাইম ভিজিট, লাইফে আমি কোনোদিনও ভিজিট করিনি, আজকে ভিজিট করছি। হ্যাঁ কি বলো? এই যে উঁচা উঁচা জিনিসগুলো দেখছি, ওর মধ্যে আগের যুগে যে বংশধর যে আছে ওদের এখানে ও গাইজ, এখানে এই যে যে জিনিসগুলো দেখছো, এখানে আগের ওদের বংশের যারা যারা ছিল তাদেরকে বলে এখানে পুঁতে রাখা হয়েছে। আমার ওয়াইফ এটা বললো। এটা মসজিদের ভিতরে সবাই নামাজ পড়ছে এখানে। আমরা এখন মক্কা মদিনার ভিতরে ভিজিট করে আসলাম, খুব দারুণ লাগলো ভিতরটা, খুব শান্তিপূর্বক জায়গা। এখন আমরা লাঞ্চ করতে দাঁড়ালাম, প্রচণ্ড পেটে খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে আসলাম। क्या नाम है रेस्टोरेंट का? चाक हाउस रेस्टोरेंट। लेफ्ट अभी এখন প্রচণ্ড খিদা পেয়েছে, লাঞ্চ করব এখানে। হায়দ্রাবাদি বিরিয়ানি খুব বলে ফেমাস এখানে এই রেস্টুরেন্টে। এই যে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো খাওয়া দাওয়া করার জন্য। মা বাবারা আসছে, ঋগ্বেদও চলে আসছে, খাবে। মা বাবা বললো যে ফার্স্ট ফ্লোরে যেতে, আমরা এখন লিফটের সামনে আসলাম, কেন কি উপরে ফার্স্ট ফ্লোরে ফ্যামিলি সেকশন বলে আলাদা পার্ট আছে রেস্টুরেন্টের। আমরা এখন ওখানে যাচ্ছি সবাই মিলে। আমরা এখানে টেবিল খুঁজছি বসার জন্য, প্রচণ্ড ভিড়। আমরা ফাইনালি টেবিল পেলাম, এখন আমরা এখানে খাবো। সবাই বসে পড়েছি, বাবা মারাও এখানে বসে পড়েছে, এদিকে মা বাবা ঋগ্বেদ মধু সবাই বসে পড়েছে। অর্ডারও কমপ্লিট করা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া আসবে, তারপরে আমরা খাবো। আমাদের খাওয়া এখানে চলে এসেছে, নান পনির, ওদিকে মটন বিরিয়ানি, সবাই খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে পুরো পেট ভর্তি লাঞ্চ হয়ে গেল। এখন আমরা নেক্সট জায়গায় যাব হচ্ছে হুসেন সাগর। আমাদের মধু হুসেন পার্কে এসে ওয়াটারফলের মজা নিচ্ছে। ঋগ্বেদ ওরা কেউ আসে নেই, মা আসছে, ওই মজা নিচ্ছে, মধুই মজা নিচ্ছে হুসেন পার্কের। এখন বলছি যে ব্রেক ডান্সে চড়বা নাকি? ঋগ্বেদ আসলো না, ঋগ্বেদ ঘুমিয়ে পড়েছে। এই যে আমাদের সাথে স্টিমারে ওঠার জন্য কান্নাকাটি করছে, বলে চলো না চলো না, স্টিমারে উঠবো, চলো না।
স্টিমারে উঠেছে, কি করবে ও, জলে ঝাঁপ মারবে। ওই যে আমার শাশুড়ি মা টুকবক টুকবক করে আসতেছে হাঁটতে হাঁটতে পিছনে। স্পিড বোর্ডের টিকিট কাটলাম, এখন আমরা স্পিড বোর্ডের দিকে যাচ্ছি। মাকে অনেক রিকোয়েস্ট করলাম, গেল না। আমরা এখন স্পিড বোটে ওঠার জন্য প্রস্তুত হচ্ছি। টিকিট নিল 500 টাকা, যেটা 500 টাকার মধ্যে হচ্ছে যেতে পারবা 4 জন যেতে পারবা। সেখানে আমরা যেতে পারছি 2 জন, মানে আমি আর মধুই। আমার শাশুড়ি মাকে অনেক রিকোয়েস্ট করলাম যে চলো না, যে চলো, যে তাহলে কমসে কম টাকাটা উসুল হয়ে যাবে। না আমি যাবো না, পুরো ভয়, কান্নাকাটি। আমার শাশুড়ির রিয়াকশন দেখলে তোমরা বলতে, সেই কান্নাকাটি, না আমরা যাবো না। যাই হোক, আমরা 2 জনেই যাচ্ছি, 250 টাকা করে তাহলে পড়লো ভাগে। চলো এক্সপিরিয়েন্স করে নিই। লাইফ জ্যাকেটও পরে নিলাম 2 জনে, 2 জন মিলে এখন যাব। দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা এখানে, চলো আমার সাথে। এখন আমরা আছি স্পিড বোর্ডে। বানো এখন আছি আমরা স্পিড বোর্ড। মোবাইল যাতে না পড়ে, প্রচন্ড মজা। প্রচন্ড স্পিড, হাত পা কাঁপছে, এতটা স্পিড। ফুল মস্তি। উফ, কি থ্রিল, মানে প্রচন্ড থ্রিলিং একটা ছিল। এত স্পিড যে আমরা মানে টাইট করে বসে মোবাইলটাকে এইভাবে ধরে আছি, কিন্তু ব্যালেন্সটা ঠিক ছিল, এমন না যে না ওরা চলাচ্ছিল এইভাবে বলে ব্যালেন্সটা ঠিক ছিল। আর প্রচন্ড স্পিড ছিল, বাপরে, মানে একবার এসে বুকের মধ্যে মানে ধরপর শুরু হয়ে গেছে। বাট খুব মজা লাগলো, খুব মানে এক্সাইটিং একটা ব্যাপার ছিল। প্রথমে ভয় পাচ্ছি আমি বলের জন্য, আচ্ছা, এখানে লাইভ পেন্টিং হচ্ছে, খুব সুন্দর লাইভ পেন্টিং করছে ইনি। খুব সুন্দর একটা হাওয়া। হ্যাঁ, খুব সুন্দর হাওয়া, কিন্তু ঋগ্বেদ আসতে পারিনি। ঋগ্বেদ ঘুমায় পড়ছে গাড়িতে, এর জন্য ওকে আনি নাই। প্রচন্ড হাওয়া, এখানে হাওয়া ফিল নিচ্ছি, এত ভালো লাগছে, মনে হয় এখানেই থেকে যাই, বাড়ি যাই না, টাটা শিলিগুড়ি। ফরগেট অ্যাবাউট ইট, ইটস আ জোক। বাড়ি কেনা যেতে চায়, কেন জোক? বাড়ি কেনা যেতে চায়, সবাই যেতে চায়। বাট এখানে এত সুন্দর হাওয়া না, মানে গাইস তোমরা এসে এখানে একবার যদি বসো, মন মুগ্ধ হয়ে যাবে, মন মুগ্ধ। প্রচন্ড মন মুগ্ধ হয়ে যাবে। আর এই বোটিং করে তো প্রচন্ড থ্রিল করলো। মা তো খালি পিছনে পড়ে যায়। মাইন্ডটা একটু মনে হচ্ছে ফ্রেশ হলো একবারে। না সত্যি একটু ফ্রেশ হলো, মাইন্ডটা খুব ভালো লাগলো। আরেকবার যাই করি। না দরকার নাই, 250 টাকা করে টিকিট, 500 টাকা গচ্ছা। কিন্তু আম্বানি ফিল্টার করতে পারছি না। 500 টাকা গচ্ছা, 2 জনের মধ্যে 500 টাকা দিয়ে শেষ। এটা আমাদের আজকের জন্য লাস্ট স্পট। মা বাবারা ওখানে বসে আছে, আর ভালো লাগছে না ঘুরতে, এনার্জি আর নাই। আমাদের ঋগ্বেদ কি করছে? আমাদের ঋগ্বেদ কি করছে? হ্যাঁ, গ্যাস বেলুন পায়ে কি খুশি ঋগ্বেদ। ইরে বাবা। তো গাইজ আজকের ট্যুরটা এখানেই কমপ্লিট হচ্ছে। হোসেন সাগর থেকে আমাদের কমপ্লিট ট্যুর, এখানে বোটিং টুটিং করলাম। সো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো ডু প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন ফর ফার্দার মোর নোটিফিকেশন। টিল দেন টেক কেয়ার, গুড বাই। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমাদের ভাইকে ব্লগের মাধ্যমে, ওয়াচের মাধ্যমে অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। থ্যাংক ইউ।